পিতার সম্পদগুলো হারাম ছিল, তো সন্তান সেই হারাম সম্পদের ওয়ারিশ হয়েছে, এক্ষেত্রে করণীয়টা কি? সন্তান যদি জানে যে আমার আব্বা এই সম্পদগুলি পুরোটাই অবৈধ, হারাম, দুর্নীতি আর সুদ ঘুষের দ্বারা নির্মিত বা তৈরি করা, তো সন্তানের উচিত হচ্ছে যে এই সম্পদ তাকওয়ার দাবি হচ্ছে তাকওয়ার দাবি হচ্ছে পরেজগারী, একজন পরেজগার মানুষের উদ্দেশ্য থাকবে এটাই যে সে এই সম্পদ সবটা আল্লাহর রাস্তায় দিয়ে দেবে, এটা ভোগ করবে না, এটা সে সবে নিয়ত ছাড়া। সবে নিয়ত ছাড়া। এখন বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ রয়েছে, সমাজ কল্যাণমূলক অনেক কাজ, অনেক কিছু রয়েছে যেগুলি করলে অটোমেটিকলি একটা সব এসে যায়। এটার জন্য এটা উদ্দেশ্য করে না দিলেও আসতে পারে। কিন্তু আপনি আপনার বাবার এই ফতুয়া দিতে পারবেন না যে আমি জানি ঠিকই আমার আব্বা দুর্নীতি করেছেন বা মানুষের টাকা মেরে খেয়ে এই বাড়িটা করেছেন, ফ্ল্যাটটা করেছেন, তো আমার বাবা দায়ী। কিন্তু আপনার জন্য ঠিক হবে না। আপনি বাবার সম্পদ এটা করেছেন, মুক্ত রাখতে হবে মুক্ত রাখতে হবে, থেকে। হ্যাঁ। কিন্তু আপনি এই কথা বলে পার পাবেন না, পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই পরিপূর্ণভাবে যে আমার বাবার ওয়ারিশ সূত্রে পেয়েছেন, বাবা যেভাবে ইনকাম করছে তা আমার কিছু আসে যায় না, এটা ঠিক না। আপনি বরং পরেজগার, নেক্সট সন্তান হিসেবে তার বাবাকে মুক্ত করাই তো নেক্সট তার কাজ। সন্তান তো অবশ্যই বাবার জন্য দোয়া করবে, বাবা যাতে করে মুক্তি পায় সে ধরনের সব ধরনের আমার কর্মসূচি বা মানে যেটা আছে সেটা বাস্তবায়ন উনি করবেন। কিন্তু বাবা জাহান্নামের আগুনে জ্বলবে এটা সুনিশ্চিত জেনেও আপনি বাবার সম্পদ, এই জন্য বাবাকে আগে বসতে হয়, বাবাকেই বসতে হবে, সন্তানকে বোঝার পর্যন্ত যেতে দিতে নাই ভাই। বাবাকে বসতে হবে যে আমি আজকের অবৈধ পন্থায় বা আমি মানুষের টাকা পয়সা মেরে আমি যদি আজকের এরকম বাড়ি গাড়ি করে যাই বা গাড়ি করি, যা কিছু করি, আজকে যদি আমি ইন্তেকাল করি আমার সব ছেলে মেয়েরা খাবে, আর আপনাকে কবরে হাসরে নাসরে আপনাকে মানে জবাবদিহি করতে হবে। এটা একজন পিতা যদি না বোঝেন, অসুস্থ পিতারা বোঝেন না, অসুস্থ মানুষেরা বোঝেন না। আল্লাহ তাআলা পিতাদেরকেও সঠিক জ্ঞান দান করুন হ্যাঁ, এবং দোয়া করে সন্তানদেরকে আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদের সবার উপরে সহি সমুজ দান করেন।